হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেন্ডার নিজে পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। রিলেশনশিপের হ্যাপি মোমেন্ট ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি আমার ভিউয়ার্সকে নিয়ে। মাইন্ড ট্রান্সফরমেশন, চেঞ্জ, সেলিব্রেশন, শেয়ারিং, playfulness, conditioning, clinging to the past, the dream, exhaustion, bottom of the deck, rebirth. মিথুন, তুলা, কুম্ভ, মেষিংহ, ধনু, কর্কট, বৃশ্চিক, মীন, সিংহ রাশি, বৃশ্চিক রাশি এনার্জিগুলো বেশি দেখা যাচ্ছে। ওয়ার্ল্ডের কার্ড এসে গেছে, মানে এখানে কিন্তু প্রত্যেকটা রাশির জন্যই রিডিং। বার্থডেটের মধ্যে 13, 10, 3, 9, 6, 5, 23, 14, 24, 15, 18, 27, 12, 21, 30, 19, 1 এই বার্থডেটগুলো বেশি দেখা যাচ্ছে। ভাইসে ভার্সা হতে পারে, এটা আপনার হতে পারে। বার্থ মান্থ যেটা বেশি এসছে মার্চ, অক্টোবর, জানুয়ারি, মে, জুন, সেপ্টেম্বর, ফেব্রুয়ারি, ডিসেম্বর এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। দেখুন এখানে যেটা হয়েছে যে উনি নিজের মাইন্ডে অনেক কিছু ভাবেন, অনেক বেশি তার মনের মধ্যে না কথা চলে। ওভার থিঙ্কিং, অতিরিক্ত চিন্তা করেন, এত বেশি অতিরিক্ত চিন্তা করে তার ফলেই এখানে কিন্তু এখানে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছে। নিজে কি করছে সেটা পরের কথা, কিন্তু উনি আপনাকে নিয়ে অনেক কিছু ভাবেন। যেটাই হোক উনি কিন্তু আপনার সাথে যে পরিস্থিতি হোক সেই পরিস্থিতিটার কিন্তু একটা চেঞ্জ চাইছেন, এবং অনেকে এখানে হায়ার সোল কানেকশানে রয়েছেন সেটাই দেখা যাচ্ছে। ওনার যদি অ্যাট প্রেজেন্ট আপনি যদি জিজ্ঞাসা করেন কী চাইছে, দেখুন উনি কিন্তু আপনার সাথে ইউনিয়নেই আসতে চান। আপনাকে তার জীবনের উনি কুইন হিসেবেই দেখছে বা কিং হিসেবে দেখছে, জেন্ডার স্পেসিফিক রিডিং নয়। উনি কিন্তু আপনাকে কিং অথবা কুইন হিসেবে দেখছে এবং আপনার সাথে নিজের জীবনের অনেক কিছু ভাইটাল মুমেন্ট কিন্তু শেয়ার করেছে, সেটাই দেখা যাচ্ছে। আপনার অরাতে উনি খুব মুগ্ধ। আপনারা দুজনে ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সাথে যুক্ত থাকতে পারেন। হতে পারে যে আপনিও ক্রিয়েটিভ পার্সন, উনিও ক্রিয়েটিভ পার্সন, কিংবা হতে পারে আপনি হিলার, উনি কাউন্সেলিংয়ের জন্য আপনার কাছে এসছে, এরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে। কিন্তু যেটাই হোক না কেন উনি আপনার সাথে কিন্তু ইউনিয়নে আসতে চান, কারণ প্রচণ্ডভাবে ড্রেডিং করে যাচ্ছেন, ক্লিঙ্গিং টু দ্য পাস্ট, আপনাকে মিস করে যাচ্ছে এবং আপনাকে ছাড়া ওনার মনে হচ্ছে জীবনটা অচল হয়ে যাচ্ছে, অথচ আপনাকে পয়েন্ট আউটও করছে। নিজে প্লেফুলনেসের এনার্জি আছে, নিজে একটা ডেভিলের এনার্জিতে রয়েছে, ওটা দেখাই যাচ্ছে। যথেষ্ট ইগো এবং ট্যান্ট্রাম আছে, প্রচণ্ড ইগো হাই আছে, উনি যথেষ্ট উনি কন্ট্রোল করতে চান। কিন্তু এখানে হায়ার সোলমেট কানেকশান রয়েছে। অনেকের ক্ষেত্রে অনেক দীর্ঘদিনের সম্পর্ক, অন্তত 5-6 বছরের পুরনো সম্পর্ক, চাইল্ডহুড ফ্রেন্ডও হতে পারে। আপনার পার্টনার আপনাকে ছাড়া কিন্তু ভালো নেই। প্রত্যেকটা কার্ডের ভাইবসেই এটাই দেখা যাচ্ছে। যেটাই হোক না কেন, ইগোর জন্য যাই করুক না কেন, যে লড়াইটাই হোক না কেন, এখানে দেখা যাচ্ছে বাই হুক অ্যান্ড ক্রুক এখানে কিন্তু একটা কৌশল উনি অবলম্বন করবেন আপনাকে আবার নিজের জীবনে ফেরত নিয়ে আসার জন্যে। অথচ সেপারেশনে নিজেই বলেছে, মানে এটা কত কীরকম ধরনের একটা ব্যাপার। দেখুন যে উনি আপনার সাথে কিন্তু সেপারেশনটা নিজেই ক্রিয়েট করেছেন নিজের ইগোর জন্যে। অনেক কিছু তার মাইন্ডের মধ্যে চলে, অনেক কিছু দুর্ভাবনা চলে, নিজে ফ্ল্যাটি নেচারে রয়েছে, এদিকে আপনাকে পয়েন্ট আউট করছেন, অথচ আপনাকে ছাড়া তার চলবেও না। কারণ এখানে দেখাই যাচ্ছে আপনারা সোলমেট কানেকশানে রয়েছেন, আপনাকে এত বেশি মিস করছে, আপনাকে ছাড়া তার এনার্জি যেন লো হয়ে যাচ্ছে। আপনি তার জীবনে যথেষ্ট লাকি পারসন সেটাই দেখা যাচ্ছে, এবং আপনাকে নিজের জীবনের কিং এবং কুইন হিসেবেই দেখেন, লাইফ পার্টনার হিসেবে আপনাকেই মনে মনে ভাবেন।
এবং এটাও শো করেছেন যে উনি আপনার দ্বারাই চিটেড ফিল হয়েছে। কার দ্বারা চিটেড ফিল হয়েছে সেটা পরের কথা, এখানে দেখা যাচ্ছে কিন্তু উনি আপনাকে এই আঙুলটা আপনার ওপর তুলছেন যে উনি আপনার দ্বারা চিটেড ফিল হয়েছেন, এবং সেই জন্যই আপনাকে দায়ী করে একটা সেপারেশনে পাঠিয়েছেন এবং ভেবেছিলেন উনি ভালো থাকবেন, কিন্তু সেপারেশনে গিয়ে উনি একটুও ভালো নেই। উনি যথেষ্ট পরিবারে আপনাকে মিস করছে। উনার কোনো ফাইন্যান্সিয়াল ডিলও হয়তো কোনো সাপ্রেস হয়েছে, মানে সেখানে একটা কোনো চিটিং তো তার সাথে হয়েছে। প্রফেশনাল লাইফে কোনো একটা ক্ষতির সম্মুখীন তিনি হয়েছেন, এবং ওনার বারবার এই কথাটাই মনে হচ্ছে যে আপনার সাথে উনি অন্যায় করেছেন বলে আজকে এগুলো তিনি ফেস করছেন। কিন্তু সোজা পথে আপনার কাছে উনি আসবেন না রিউনিয়ন করতে। রিউনিয়নের ভাইবস আছে, নিউ বিগিনিংয়ের ভাইবস এখানে রয়েছে, খুব প্রবল রয়েছে, কিন্তু উনি কিন্তু ট্রিক করবেন। সুতরাং কেন আমার যে ভিউয়ার্সরা দেখছেন খুব সাবধান, উনি কিন্তু বাই হুক অ্যান্ড ক্রুক আপনাকে কিন্তু নিজের জীবনে উনি ফেরত পেতে চান, এটাই কিন্তু দেখা যাচ্ছে। ওনার জীবনে আছে এমন কারোর স্থিতি রয়েছে যে তাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে। কেন হতে পারে এটা আমার ভিউয়ার্সরাও হতে পারে যে আপনি তাকে কন্ট্রোল করার চেষ্টা করেছিলেন বলেই উনি আরও সরে গেছেন, কারণ উনি কারোর কন্ট্রোল সহ্য করতে পারেন না। উনি নিজে কন্ট্রোল করবেন সেটা আলাদা কথা, এবং সেখান থেকেই তার মাইন্ডে অনেক কিছু চলে আসে। উনি কারোর নিয়ন্ত্রণে থাকবেন না, উনি নিয়ন্ত্রণ করবেন। যথেষ্ট হিডেন প্রকৃতির, ওনার মনের মধ্যে কি চলছে, অনেক বেশি হয়তো কথা বলেন। আপনার পার্টনার কি এরকম যে অনেক বেশি হড়বড় হড়বড় করে কথা বলেন, সিদ্ধান্তগুলো খুব দ্রুত নিয়ে নেন? এখানে দেখা যাচ্ছে ওনার স্বভাবটা হয়তো এরকম হতে পারে, এবং এই কারণে ওনার মনের মধ্যে কি চলছে আর উনি কি বিহেভিয়ার করছে সেটার কিন্তু পার্থক্য রয়েছে। এখন ওনার মনের মধ্যে এটাই চলছে যে হ্যাঁ, এখানে মোরালিটির একটা অভাব তো হয়েছে, কারণ এখানে দেখুন ডেভিলের এনার্জি কিন্তু এসছে। যথেষ্ট বেশি উনি নিজের টার্মস কন্ডিশনে রিলেশনশিপ তৈরি করতে চেয়েছিলেন, বিল্ড করতে চেয়েছিলেন। উনি যেটা বলবেন সেটাই শেষ কথা, কিন্তু সেরকম তো হয় না। এখানে দেখা যাচ্ছে নিজের টার্মস কন্ডিশন উনি অ্যাপ্লাই করতে গিয়ে যথেষ্ট হার্ট হয়েছেন, এবং সেটাই উনি শো করছেন যে উনি হার্ট হয়েছেন। এবং এখন তার মনে হচ্ছে যে এইভাবে রিলেশনশিপ মেনটেন করা যায় না। যদি সিরিয়াস হতে হয় তাকে তো কিছু নরম মনোভাব রাখতেই হবে, সফট একটা মাইন্ড রাখতেই হবে, এবং সেই কথাটার ওপরেই উনি এখন জোর দিচ্ছেন, এবং নিউ বিগিনিং কিন্তু এখানে করতে চান, রিউনিয়ন করতে চান। সেটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে প্রবলভাবে। এটাই এসছে যে আপনাকে এত বেশি মিস করছে যে উনি আপনার অ্যাট্রাকশন থেকে বেরোতে পারছেন না বলেই আপনার সাথে নিউ বিগিনিং কিন্তু করতে চান। আপনার কারেন্ট এনার্জি দেখব, দ্য আননোন কার্ড, 8 অফ সোর্স। আপনি তো মুভ অন করেছেন, আপনি নিজের পাওয়ারে আছেন, আপনি নিজের স্ট্রেংথে আছেন, এবং আপনি মুভ অন করেছেন। ওনার এই বিহেভিয়ারের জন্যই মুভ অন করেছেন। এখানে দুজনেরই দেখা যাচ্ছে একটা মানে কি বলবো ডেভিল এনার্জি, দুটো আলাদা ডেক থেকে এলো। এখানে দেখা যাচ্ছে মানে দুজনের মধ্যে রাগ খুব বেশি আছে, খুব রাগ আছে। মিস আপনারা দুজনে করছেন, আমি তো বললাম হায়ার সোলমেট কানেকশন হয়েছে, দুজনে নিজেদের এনার্জি কিন্তু চেঞ্জ করছেন, মানে টেলিপ্যাথিক্যালি কানেক্টেড। মুভ অন আপনি করেছেন, আপনি নিজের পাওয়ারে আছেন। আপনার নিজের ক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনার মনের মধ্যে কি চলে সেটা আপনি প্রকাশ করেন না, এবং নিজের জীবনে আপনি এগিয়ে যেতে পছন্দ করেন। হ্যাঁ, এখানেই একটা স্বভাবে পার্থক্য দেখা যাচ্ছে, আপনার পার্টনার অনেক বেশি হড়বড় করে কাজ করেন, কিন্তু আপনি ধীরে সুস্থে নিজের জীবনে এগিয়ে যেতেই পছন্দ করেন। এবং আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেস্টলি বলবেন এখানে আপনি কোনো স্পিরিচুয়াল কোনো স্পেল ওয়ার্ক তো করেছেন, এই সম্পর্কটার জন্যই কোনো স্পেল ওয়ার্ক হয়তো আপনি করেছেন, কিন্তু দুজনেরই ইগো এবং রাগ খুব বেশি, এবং সেই কারণেই আজকে মানে আপনাদের মধ্যে একাধিকবার এইরকম হয়েছে মুভ অন এবং তারপর আবার কথাবার্তা হওয়া, এইসবগুলো একটা সাইকেল চলেছে আপনাদের মধ্যে। কিন্তু আমার ভিউয়ার্সরা যথেষ্ট স্ট্রং। 111-এর ভাইবস এখানে কিন্তু এলো। ডিভাইন আপনাদের সামনে একটা সুযোগ দেবে এই সম্পর্কটাকে রিবিল্ড করার। আর এটাও হতে পারে যে আপনি বারবার করে একই ধরনের সিচুয়েশন ফেস করেও যদি শিক্ষা না নেন, ডিভাইন কিন্তু এবার মানে কি বলবো, ডিভাইন আপনাকে বারবার সুযোগ দিচ্ছে যে নিজেকে এরকম কোনো ডেভিল এনার্জি, আপনার যদি মনে হয় এটা একটা টক্সিক এনার্জি, তাহলে সেখান থেকে বেরিয়ে আসবা। ভালো করে শুনবেন এই কথাটা। ডিভাইন কিন্তু আপনাকে, আমার ভিউয়ার্সকে কালেকটিভলি বলছি, আপনাকে সুযোগ দিচ্ছে। আপনার যদি মনে হয় এটা একটা টক্সিক এনার্জি, এখান থেকে আপনাকে বেরিয়ে আসবার সুযোগ দিচ্ছে, কিন্তু আপনি বারবার হয় যদি এই রকম ফাঁদেই আবার পা দেন এবং তারপর আবার ডিপ্রেশনে চলে যান, আপনার এনার্জি যদি আবার লো হয়ে যায়, ডিভাইন কিন্তু এরপরে আর মানে এফেক্টিভ কোনো কিছু করবেন না। এবারে সেটাই দেখা যাচ্ছে আপনার সামনে
সুযোগ আসবে এবং আপনাকে সেটা ডিসাইড করতে হবে যে আপনি কি করবেন। আপনার যদি মনে হয় এটা টক্সিক এনার্জি, তাহলে আপনাকে অ্যাভয়েড করতে হবে। আদারওয়াইজ আপনি রিউনিয়ন এক্সপেক্ট করতেই পারেন, কারণ আপনার পার্টনার কিন্তু আপনার সাথে ইউনিয়নে আসতে চান। এবং আমি বলেইছি এটা আপনাদের একটা হার্ট সোল কানেকশানে আপনারা অনেকেই রয়েছেন, কালেকটিভলি রয়েছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্সটা দেখব। 10 অফ ওয়ান্ডস, নাইট অফ ওয়ান্ডস, 4 অফ কাপস। অতিরিক্ত বার্ডেন কিছু নেবেন না, এক্সপেকটেশান অতিরিক্ত রাখবেন না। এক্সপেকটেশন অতিরিক্ত রাখলে পরে সেখানে হার্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, অনেক বেশি, সেই রেশিওটা বেড়ে যায়। নিজের জীবনে এগিয়ে যান। আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি পজিটিভ কোনো ওয়েতে এগিয়ে যাচ্ছেন এবং পজিটিভ আপনার জীবনে একটা সাকসেস আসছে, সেটাই দেখা যাচ্ছে। অনেকের কাছ থেকে অফার পাবেন, কিন্তু ভাবনা চিন্তা করে অফারগুলো আপনি অ্যাকসেপ্ট করবেন। এখানে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সের কাছে ডিভাইন কিন্তু শো করছে আপনার কাছে একাধিক অফার আসবে। সেটা আপনার কেরিয়ার সংক্রান্ত এবং পার্সোনাল লাইফেও দেখা যাচ্ছে একাধিক অফার আসতে পারে, কিন্তু সেটাকে বার্ডেন হিসেবে নেবেন না, কারণ আপনার জীবনে একটা নিউ বিগিনিং হবে। নিউ বিগিনিংয়ের ভাইবস এখানে এসছে। পজিটিভলি নিজের থটকে নিয়ে ভাবুন এবং পজিটিভ ওয়েতে এগিয়ে যান, সেখানে কিন্তু সাকসেস অপেক্ষা করছে আপনার জন্য। ডিভাইন কিন্তু সেটাই শো করছে। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই চেঞ্জ করে নেবেন, যেটা ভীষণ জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানান। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভালো থাকবেন।